الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور। এত কঠিন প্রশ্ন, তারপরে একে একে সবগুলো বলে ফেলেছে। মাশাআল্লাহ। ثم الذين كفروا بربهم يعدلون। কোনো তানবীহ নেই, কোনো ভুল নেই, ওয়াকফ, ইবতিদা, উচ্চারণ, মাখরাজ সবকিছু ভালো ছিল। আজকে যদি আমি এই অনুষ্ঠানে না থাকতাম তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না সে এইভাবে আয়াতে মুতাশাবাহাতগুলো একের পরে এক কম্পিউটারের মতো বলেই যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে কোরআন শরীফটা তার কাছে সূরাতুল ফাতিহার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু হুয়াস সামিউল আলীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه هو السميع العليم. ومن آياته الليل والنهار والشمس والقمر. لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون. إنه هو السميع العليم. وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون. খেয়াল করো, আর কোথায় আছে বলো? এটা হয় নাই, আর কোথায় আছে? আর কোথায় আছে? ইন্নাহু হুয়াস সামিউল আলীম। ইন্নাহু হুয়াস সামিউল আলীম বলো। 10 পারায় আছে কিনা? 10 পারায় 10 পারা 3 পৃষ্ঠায়। إنه هو السميع العليم. وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم. يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. يا أيها النبي حرض المؤمنين على القتال إن يكن منكم 20 صابرون يغلبوا 200 وإن يكن منكم 100 يغلبوا 1000 من الذين كفروا
يغلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون আর কোথায় আছে? إنه هو السميع العليم 12 পারা আছে, 19 পারা আছে, 25 পারা আছে। إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون আর কোথায় আছে? إنه هو السميع العليم شرع لكم হয় নাই? আবার খেয়াল করো। জাযাকাল্লাহ খাইরান ফিদ দারাইন। সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم الله الله তেলাওয়াত অসাধারণ। কিন্তু একটু তুমি ধরতে পারছিলে না আজকে? ইন্নাহু হুয়াস সামিউল আলিম। মুস্তাজ, ইন্নাহু হুয়াস সামিউল আলিম খুবই কঠিন। আমি কিন্তু বুঝতে পারছি না কোথায় কোথায় ইন্নাহু হুয়াস সামিউল আলিম আছে। এই আয়াতটা কত জায়গার মধ্যে আছে। কম্পিউটারের মতো যারা তাড়াতাড়ি সার্চ করে বলতেছে তারা এগিয়ে যাচ্ছে, জি, যারা পারতেছে না তারা একটু পিছিয়ে পড়ে যাচ্ছে। কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া ফেলে তো আপনাকে ফার্স্ট সেকেন্ড টাট করতে হবে। জি, জি। সেই জন্য আমরা একটা টেকনিক্যাল বিষয় আনছি যাতে করে মুখস্থও বেশি হয় এটাতে। কারণ মুসাবায়াতগুলো যখন সামনে থাকবে সব জায়গাগুলো সার্চ করতে থাকবে, সেটা আরেক ধরনের একটা তৎপরতা পারবে না মুখস্থের জন্য। অবশ্যই এটা আরেক ধরনের স্কিল। আসলে সেটা হলো যে তার ইয়াদে কোনো সমস্যা নেই। তাসবিহ তো অনেক শক্তিশালী, তেলাওয়াতের মান অনেক ভালো, আল্লাহ। এবং সুরের মূর্ছনা যেটা আমরা একদম বিমোহিত হয়ে যায়, একেবারে হৃদয়কে ছুঁয়ে যায় ছুঁয়ে তার যায়। তেলাওয়াত। আমাদের এই টেকনিক যেটা, মানে আমাদের এই পদ্ধতির কাছে সে একটু হেরে গিয়েছে। জি, জি। পদ্ধতিটা অত্যন্ত কঠিন এবং জটিল, যেটা আমি আগেও বলেছি যে এটা কোথাও হয় না। তো যার কারণে টেকনিক্যালি আমরা যে বিষয়গুলো নিয়েছি সেখানে ও আসলে একটু দুর্বল হয়ে পড়ছে। শেখ নাসার আহমদ আন-নাসিরি, আপনি কিছু বলবেন নিশ্চয়ই। অসাধারণ অসাধারণ এক্সিলেন্ট তেলাওয়াত তার। আমাদের যদি কোনো সুযোগ থাকতো এই 6 জন প্রতিযোগীকে প্রথম বানিয়ে দিতাম আমরা, কিন্তু Exactly, সুযোগ তো নাই। দর্শক যেমন কষ্ট পাচ্ছে ঠিক আমাকেও আমার হৃদয়েও তার জন্য কষ্ট লাগছে, জি, কারণ তার তেলাওয়াত আমাদেরকে বিমোহিত করেছে বারবার, জি। প্রত্যেকবার। সমস্ত কোরআনে ইন্নাহু হুয়াস সামিউল আলিম একটি জায়গায় আছে, শুধুমাত্র ওয়াকফ এবং ওয়াকফ, মানে শুরুতে ওয়াকফ পরে ওয়াকফ, জি। এক জায়গায় আছে ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আর 19 পারার মধ্যে অন্যান্য জায়গায় অন্যভাবে আছে। অন্য জায়গার মধ্যে ওয়াকফ ছাড়া আছে। তার জন্য অনেক দোয়া, অনেক সুন্দর তেলাওয়াত শুনিয়েছে। তেলাওয়াতে কোনো ভুল নেই, ওয়াকফ, ইবতিদা, তাজবিদ, মাখরাজ, সিফাত। আর কঠিন মুসাব্বাত যেহেতু একটু মিস্টেক হতেই পারে, জি। তো আল্লাহ তাকে অনেক বড় হাফেজ বানাক দোয়া করি। কারি আব্দুল মালিক, আপনার মন। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা। পৃথিবীতে সবচাইতে বড় হিফজুল কোরআন কম্পিটিশন হয় আউয়ালিল আওয়াইল। যে এমনিতে অন্যান্য ইন্টারন্যাশনাল কম্পিটিশনের গুলোর পলিসি হচ্ছে যে সারা ওয়ার্ল্ড থেকে এক দেশ থেকে ফার্স্ট হয়ে একজন আসবে, তারা এখানে অ্যাটেন্ড করবে। আর আউয়ালিল আওয়াইল এখানে হচ্ছে ব্যতিক্রম, যারা হচ্ছে ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে ফার্স্ট হয়েছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলো ফার্স্ট হয়েছে তাদের কম্পিটিশনে। দ্যাট মিন এই কম্পিটিশনটা এখন আউয়ালিল আওয়াইলের পর্যায়ে চলে এসেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তিনি আস-সামি' আল আলিম। যেটি আমাদের এই বন্ধু তেলাওয়াত করে গেলেন, আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু তিনি শুনেন। তার মানে কি, আপনি ফিস করে যা কিছু বলেন তাও তিনি শুনেন, আপনি জনসম্মুখে যা কিছু বলেন তাও তিনি শুনেন, এবং আপনি মনের অন্তরের অন্তঃস্থ থেকে আপনি কি চিন্তা করছেন, কি ভাবনা করছেন তাও তিনি জানেন। এভরিথিং ইজ বিং রেকর্ডেড বাই আল্লাহ, এবং এর কারণে কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটা তিনি আস-সামি', আর তিনি আল আলিম, মানে তিনি সব জানেন। তিনি তো সব শোনেন, আবার তিনি সব জানেন। আপনি কি করছেন কি না করছেন পৃথিবীর কেউ না জানতে পারে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এমনকি আপনার কষ্টের কথাগুলো তিনি জানেন। আপনি ফিসফিসিয়ে হতে পারে আপনি জানা যায় সেজদায় লুটিয়ে পড়ে একেবারে একান্তে কিছু কথা বলেছেন, পৃথিবীর কেউ শুনলো না, এটা আল্লাহ জানেন। আপনি মনে কষ্ট পেয়েছেন, চোখটি অন্যদিকে একটু চোখের পানিটা মুছে ফেললেন, পৃথিবীর কেউ দেখলো না। কষ্ট পেয়ে হয়তো বা আপনি আলাদা হয়ে একটু চোখের পানি ফেললেন,
পৃথিবীর কেউ দেখলো না, কেউ শুনলো না, কেউ জানলো না, কিন্তু আপনার রব জানেন। সেই কারণে আপনার রব যে সব জানেন, আপনি যদি কোথাও কোনো সংকটে থাকেন আপনার রবকে এটা বলুন, আপনি যদি কোথাও কোনো সমস্যায় পড়েন আপনার রবকে বলুন। এই কারণে প্রিয় নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন এভাবে, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি ওয়া তারা মাকানি ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি ওয়া লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। হে আল্লাহ, আমার কোনো কিছুই আপনার কাছে গোপন নেই। আপনি আমার দুর্বলতার কথা জানেন, আপনি আমার শক্তির কথা জানেন, আপনি আমার সমস্যার কথা জানেন, আমার সম্ভাবনার কথা জানেন, আমি ফিস করে কি কথা বলি তাও আপনি জানেন, আমার অব্যক্ত কথাগুলো আপনি জানেন, সব আপনি জানেন আল্লাহ। অতএব আপনার কাছে আমার নিজকে আমি আত্মসমর্পণ করলাম। এই অনুভূতি যদি আমরা লালন করতে পারি, বিলিভ মি, ইউ উইল বিকাম এ ফ্রেন্ড অফ আল্লাহ। আল্লাহ তাআলার বন্ধুতে আপনি পরিণত হবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাহায্যে নিশ্চয়ই এগিয়ে আসবেন। আল্লাহ আমাদেরকে তার এই গুণবাচক নামগুলোর ইমপ্লিকেশন বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম, আলহামদুলিল্লাহ 4 জন প্রতিযোগী তেলাওয়াত শুনলাম। যাব প্রিয় দর্শক, ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে ইনশাআল্লাহ ফিরবো আজকের বাকি 2 জন প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের প্রতি। আপনারা গোটা মাস জুড়ে আমাদের সাথে ছিলেন, সমর্থন দিয়েছেন, আপনাদের ভালো লাগা ভালোবাসাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আল্লাহ তাআলা আপনাদের এই কোরআনের কারণে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।